লালমনিরহাট বিমান ঘাঁটি চালু তোড়জোড় বাংলাদেশের বিমান। 17 বছরে শেখ হাসিনা সরকার সামরিক খাতে মাত্র $2 বিলিয়ন অস্ত্র সংগ্রহ করতে পেরেছিল। অথচ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গেল কয়েক মাসেই হাতে পেয়েছে $2.5 বিলিয়ন আধুনিক অস্ত্রশস্ত্র। লক্ষ্য একটাই, দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়া। আর এখানেই ভয় আমাদের প্রতিবেশী দেশ ভারতের। বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না। এবার বাংলা ভাষা এবং বাঙালিদের অপমানের বিরুদ্ধে গর্জে উঠেছে পশ্চিমবাংলা। বাঙালিদের পিছনে লাগার পরিণাম যে কি হয় তা টের পেয়েছে পাকিস্তান, এবার টের পাবে ভারতও। ग्रेटर बांग्लादेश का जो प्लान है वो मोदी ने। দর্শক, বাংলাদেশের ইতিহাস পুরোপুরি বদলে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। অতীতে 17 বছর ক্ষমতা থেকে শেখ হাসিনা যা করতে পারেনি তা 1 বছরে তিনি করে দেখিয়েছেন। আসিফ চৌধুরী ও ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেছেন তাদের পরিকল্পনাগুলো এই ভিডিওতে দেখতে পারবেন। অন্যদিকে ভারতের মমতা ব্যানার্জি বাংলা ভাষা নিয়ে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। এবার পশ্চিমবঙ্গের সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। লালমনিরহাট বিমান ঘাঁটি চালু তোড়জোড় বাংলাদেশের বিমান। 17 বছরে শেখ হাসিনা সরকার সামরিক খাতে মাত্র $2 বিলিয়ন অস্ত্র সংগ্রহ করতে পেরেছিল। অথচ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গেল কয়েক মাসেই হাতে পেয়েছে $2.5 বিলিয়ন আধুনিক অস্ত্রশস্ত্র। শুধু তাই নয়, স্বাধীনতার 55 বছরের ইতিহাসে যেসব সাহসী আর যুগান্তকারী সিদ্ধান্ত কোনো সরকার নিতে পারেনি, সেই সব সিদ্ধান্ত বর্তমান সরকার একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছে। লক্ষ্য একটাই, দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়া। আর এখানেই ভয় আমাদের প্রতিবেশী দেশ ভারতের। প্রিয় দর্শক, আপনারা জানেন লালমনিরহাটে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় একটা বিমান ঘাঁটি। ভারতের কঠিন চাপকে পাশ কাটিয়ে এরই মধ্যে টেকনিক্যাল কমিটিও গঠন করে দিয়েছে সরকার, যার আপডেট দিয়েছি গত পর্বে। সামরিক সক্ষমতা বাড়ানোর নানা উদ্যোগের খবর সেইভাবে গণমাধ্যমে আসছে না, কারণ এটা হয়তো রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। তবে আমরা চেষ্টা করি দেশের মানুষকে কিছু আশার খবর জানাতে। লালমনিরহাট নিয়ে সরকারের মেগা কয়েকটি প্রকল্প আছে। এখানে শুধু বিমান ঘাঁটি নয়, এখানে নির্মাণ করা হচ্ছে যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র তৈরির বিশাল কারখানা। এমনকি যুদ্ধের ময়দান কাঁপানো বিশ্বের অত্যাধুনিক সব ড্রোন তৈরি ও সংযোজন করা হবে এই লালমনিরহাটের বাংলাদেশ এরোস্পেস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে স্বয়ং বাংলাদেশ মিলিটারি ফোর্সেস ওয়েবসাইট থেকে। চীন, পাকিস্তান আর তুরস্কের সহযোগিতায় অত্যাধুনিক এই যুদ্ধ বিমান কারখানার বিস্তারিত তুলে ধরা হয়েছে এই ওয়েবসাইটে। বাংলাদেশে এই এরোস্পেস ইন্ডাস্ট্রিজ নিয়ে যতটা আলোচনা, তার থেকে বেশি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারতে। ভারতীয় গণমাধ্যমগুলোর এবার রাতের ঘুম অনেকটা হারাম হওয়ার দশা। ইকোনমিক টাইমস সহ বেশ কিছু প্রভাবশালী ভারতীয় গণমাধ্যমে সংবাদটি বেশ রং ছড়িয়ে প্রচারও করছে। আর পশ্চিমবঙ্গের মিডিয়া তো আরও কয়েক ধাপ এগিয়ে, পারলে এখনই বাংলাদেশ আক্রমণ করে বসে তারা। লালমনিরহাট বিমান ঘাঁটি চালুর তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ। বিমান ঘাঁটি সাজাতে এবার পাক আর চীন সাহায্য করছে। শিলিগুড়ি লাগোয়া বিমান ঘাঁটি এই লালমনিরহাট। নতুন করে কেন সেই বিমান ঘাঁটি চালু করবার তোড়জোড় করছে বাংলাদেশ? প্রিয় দর্শক, আজকের পুরো আয়োজন জুড়ে থাকছে এই বিষয়টির আদ্যপান্ত। আশা করি আমাদের সাথেই থাকবেন। আর আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, আমাদের উৎসাহ দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক একসাথেই। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। বাংলাদেশের উত্তর অংশের সীমান্ত ঘেঁষা জেলা লালমনিরহাটে বাংলাদেশের এই বিমানবন্দরটির অবস্থান। মূলত ব্রিটিশ আমলে 1931 সালে এটি সামরিক বিমান ঘাঁটি হিসেবে নির্মাণ করা হয়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চলের কৌশলগত দিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লালমনিরহাটের এই বিমান ঘাঁটিটি। সেই সময়কার এশিয়ার বৃহত্তম এই বিমানবন্দরটি যুদ্ধের পর অনেকটা পরিত্যক্ত হয়ে যায়। ভারতের চিকেন নেক থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এই বিমান ঘাঁটির অবস্থান। পাকিস্তান আমলে তো নয়, স্বাধীন বাংলাদেশের কোনো সরকারও আর চালু করতে পারেনি এটি।
মূলত ভারতের চাপেই এটি এতদিন বন্ধ ছিল। ঘুমন্ত সেই দানবকে আবারও জাগিয়ে তুলতে চলেছে নতুন বাংলাদেশের কাণ্ডারি ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন হলো, লালমনিরহাটের এই বিমান ঘাঁটি নিয়ে এশিয়ার খেলোয়াড়দের কেন এত আগ্রহ? 5 বছর আগে এই অঞ্চলে উড়োজাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের কেন্দ্র গড়ে তুলতে চেয়েছিল সৌদি আরব। এই লক্ষ্যে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান আল সালাম অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ শুরুতে বাংলাদেশে অন্তত $200 কোটি বিনিয়োগের পরিকল্পনাও করেছিল। এমনকি 2024 সালে বাংলাদেশে বিমান মেরামতের কারখানা করতে চেয়েছিল কানাডিয়ান একটি কোম্পানিও। গুঞ্জন আছে লালমনিরহাট বিমান ঘাঁটিতে ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু লালমনিরহাট নিয়ে সকল পরিকল্পনা ও চেষ্টা বরাবরই হাওয়ায় মিলিয়ে যায় অদৃশ্য কোনো একটা কারণে। কিন্তু দেশের রাজনৈতিক পালাবদলে পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ। নতুন করে হাওয়া পাচ্ছে লালমনিরহাট বিমান ঘাঁটির পালে। বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না। এ কি কাণ্ড! বাংলা ভাষা, বাংলাদেশি ভাষা, বাংলা ভাষাকে নিয়েই এত নির্যাতন কেন, এত অত্যাচার কেন, এত অপমান কেন? লেগেছে বাঙালির রক্তে আগুন লেগেছে। ঢাকা দাসত্বমুক্ত হয়েছে, এবার কলকাতার মুক্তির পালা। বাংলা এবং বাঙালিদের ইতিহাস হাজার বছরের ইতিহাস। স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে শত শত বছর যাবৎ পৃথিবীতে রাজত্ব করে গিয়েছে বাঙালিরা। রাজনীতির নোংরা খেলায় আজ বাংলা বিভক্ত হয়ে কয়েক টুকরো হয়ে গিয়েছে। পূর্ব বাংলা ভারতীয় দাসত্বের শেকল ভেঙে বেরিয়ে আসতে পারলেও এখনও বন্দী পশ্চিমবাংলা। তবে এবার সময় এসেছে পশ্চিমবাংলারও দাসত্বমুক্ত হওয়ার। এবার বাংলা ভাষা এবং বাঙালিদের অপমানের বিরুদ্ধে গর্জে উঠেছে পশ্চিমবাংলা। বাঙালিদের পিছনে লাগার পরিণাম যে কী হয় তা টের পেয়েছে পাকিস্তান। এবার টের পাবে ভারতও। ঢাকার পর এবার কলকাতা মুক্ত হবে দাসত্ব ও অপমান থেকে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না, পায়ে পড়লেও মেনে নেব না। এ কি কাণ্ড! বাংলা ভাষা, বাংলাদেশি ভাষা, এটা তো চরম জায়গায় পৌঁছে গেল, তাই নয় কি? আমি, আপনি এই বঙ্গে বাংলা ভাষায় কথা বলি, সেটাকে লেখা হচ্ছে বাংলাদেশি ভাষা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পুলিশ, দিল্লি পুলিশ লিখছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। গোটা বাংলার বিভিন্ন স্তরের মানুষ এর প্রতিবাদ করবেন আশা করি, কারণ দর্শক, অতীতে শেখ হাসিনা সামরিক খাতে 17 বছর মাত্র $2 বিলিয়ন খরচ করেছে, কিন্তু 1 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস $2.5 বিলিয়ন খরচ করেছে সামরিক খাতে। এতে উন্নত হচ্ছে বাংলাদেশের সামরিক খাত। লালমনিরহাটের সেই বিমান ঘাঁটি মুহূর্তে উদ্বোধন করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে, এতে ভারতের মাথা ব্যথা শুরু হয়েছে। চিকেন নেকের কাছাকাছি যদি এই বিমান ঘাঁটি তৈরি হয় তাহলে চিকেন নেক হারাতে পারে ভারত। এমনকি সে কারণে বাংলাদেশের কাছে মাথা নত করে থাকতে হবে নরেন্দ্র মোদীকে। দর্শক, সেজন্যই কিন্তু ভারত চাচ্ছে যে সেগুলা যেন না হয়। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।